হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। এসএসসি মামলার রায় হলো প্রাথমিকের টেট মামলা ঝুলে রয়েছে আদালতে। জড়িয়ে আছে মোট 60,000-এর বেশি চাকরির ভবিষ্যৎ। চলুন এ বিষয়ে আমরা দেরি না করে বিস্তারিত জেনে নিই। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার রায় হলো, তাতে চাকরি বাতিল হলো 25,000 জনের। এসএসসি মামলার রায় হলেও প্রাথমিকের টেট মামলা এখনও ঝুলে দুই আদালতে। এর সঙ্গে জড়িয়ে আরও কয়েক হাজার চাকরির ভবিষ্যৎ। এসএসসির মতো টেটের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। হাইকোর্টে সেই সব মামলা বিচারাধীন রয়েছে। এই মামলাগুলোই তাকিয়ে আছেন বহু চাকরিপ্রার্থী। প্রাথমিকের টেট দুর্নীতির বিষয়ে প্রথমবার আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন রমেশ মালিক এবং সৌমেন নন্দী। এই মামলাটিতেই তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকে প্রথমবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এই মামলাতেই বহিষ্কৃত হন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য। বর্তমানে তিনি দুর্নীতির অভিযোগে জেল খাটছেন। এই মামলা প্রথমে প্রাথমিকে চাকরি পাওয়া 269 জনের নিয়োগ বাতিল করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলাটি এখনও ডিভিশন বেঞ্চে বিচারাধীন। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ বর্তমানে এই মামলাটি শুনছেন। এরপর প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আরও একটি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের অভিযোগ ছিল যে নিয়োগের যথাযথ পদ্ধতি মানা হয়নি, বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে অনেককেই। অভিযোগ ছিল নিয়োগের আগে ইন্টারভিউ নেওয়া কিংবা অ্যাপটিটিউড টেস্ট সঠিকভাবে নেওয়া হয়নি। 32,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বর্তমানে মামলাটি বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এখনও পর্যন্ত কিন্তু বিচারাধীন অবস্থায় ঝুলে আছে। 2014 সালে প্রাথমিক টেট দিয়েছিলেন কয়েক লক্ষ পরীক্ষার্থী, তার মধ্যে চাকরি পেয়েছিলেন 60,000। সেই টেটে কারচুপির অভিযোগ পৃথক মামলা করেছিলেন রাহুল চক্রবর্তী সহ কয়েকজন চাকরিপ্রার্থী। তাদের অভিযোগ ছিল 2014 সালে টেটের পরে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় বেআইনিভাবে শিক্ষক নিয়োগ হয়েছে। টেটের ওএমআর শিট বা উত্তরপত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতে জানিয়েছিল ওএমআর শিটের আসল নথি বা হার্ড ডিস্ক কপি কিন্তু নষ্ট করা হয়ে গেছে, বদলে ডিজিটাইজড ডাটা হিসাবে এই সব তথ্য সংরক্ষণ করা হয়েছে। সেই তথ্য খুঁজে বার করার কথা সিবিআইয়ের। বর্তমানে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে এই মামলার শুনানি চলছে। কিছুদিন আগে এই মামলাতেই বিচারপতি মান্থা জানিয়েছিলেন ওএমআর শিটের আসল তথ্য না খুঁজে পেলে 2014 সালের টেট পরীক্ষাটিকেই বাতিল বলে ঘোষণা করা হবে। এছাড়া টেটে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত আরও কিছু মামলা রয়েছে, সেগুলি সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত কিন্তু বিচারাধীন অবস্থায় ঝুলে রয়েছে। পরবর্তী আপডেটে যে তথ্য উঠে আসে অবশ্যই আপনারা তার জন্য বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।